খুনি হাসিনাকে দেশে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই, আপনারা সাহস নিয়ে বিচার করেন, ছাত্র জনতা আপনাদের সাথে আছে। খুনি হাসিনা এবং তার দোসরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। খুনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ এবং তার দোসরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এরা হলো সন্ত্রাসী দল। এরা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে, অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল। আমাদের এই দেশকে ভারতের সাবলেট কলোনি বানিয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সুতরাং এই দেশে আর মুজিববাদীদের, খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে, এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জায়গায় যদি কেউ ব্যত্যয় করে, সেটা যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো।